আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে দেখুন এখানে আমি সিম কেটে ছোট, ছোট করে ধুয়ে নিয়েছি। সিম ভর্তা বানাবো। এই সিম ভর্তাটা আমি কিভাবে বানাবো সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সিম ভর্তা বানানোর জন্য সাথে আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু পানি দিয়ে একটু লবণ দিয়ে এটা আমি সিদ্ধ দিয়ে দিলাম। পানিটা একবারে শুকিয়ে নেব। দেন চুলায় বসিয়ে দিয়েছি। আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার জালটা আমি এ পর্যায়ে হাই হিটে রাখবো। হাই হিটে রেখে এটা আমি সিদ্ধ করে নেবো। কেননা পানিটা আমার একবারে শুকিয়ে নিতে হবে। এই যে দেখুন বলক এসেছে। আমি একটু এটা ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে এই দেখেন এভাবে তো পানিটা কিন্তু রাখা যাবে না। পানিটা একবারে ভালো করে শুকিয়ে নিতে হবে। পানিটা যেন একবারে শুকিয়ে যায়। এই কারণে এ পর্যায়ে আমি আর ঢেকে দিয়েছিলাম না। এই কারণে পানিটা আমার একবারে শুকিয়ে গেছে। এটা এখন চুলায় থেকে নামিয়ে ঠান্ডা করে এটা আমি এখন ব্লেন্ডার করে নেব। এই যে দেখুন এটা একবার ঠান্ডা করে ব্লেন্ডার করতে হবে। আপনারা পাটায় বেটে নিতে পারেন। কিন্তু আমি আসলে এই যে ব্লেন্ডারের বাটিতে নিয়ে নিলাম। একটু এখন ঠান্ডা হয়ে গেছে। আমি নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিলাম। ওই যে দেখুন ব্লেন্ডার বাটিতে নিয়েছি। এটা এখন আমি ব্লেন্ডারে করে নিয়েছি। দেখুন একবারে কত সুন্দর মিহি হয়ে গেছে। আপনারা পাটাতেও করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আমি এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। ভর্তাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবেন। এই ভর্তাতে আসলে তেলটা আমি একটু বেশি করেই দিলাম। তেলটা বেশি দিলে আসলে ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হবে। এখানে আমি কতগুলো শুকনো মরিচ ছোট, ছোট করে ছিঁড়ে নিয়েছি। ভর্তাটা ঝাল, ঝাল করে বানাবো। আর ভর্তাটা ঝাল, ঝাল হলে কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই ভর্তাটা আপনারা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন। এখানে আমি পেঁয়াজ নিয়েছি কেটে। পেঁয়াজটা এখানে আমি এভাবে দিয়ে দিলাম। এই যে দেখুন পেঁয়াজটা আমি খুব একটা ভাজবো না, হালকা ভাজবো। ভেজে এভাবে নেড়ে চেড়ে যখন পেঁয়াজটা একটু কাঁচা, কাঁচা থাকবে, পেঁয়াজের একটা গন্ধ থাকবে, গন্ধটা চলে যাবে এটার কারণে। এখন এই যে ভর্তাগুলো আমি এটা এভাবে দিয়ে দেব। দিয়ে এটা আমি সুন্দর করে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। এটা যে এত ভালো লাগবে ভর্তাটা খেলে, যারা সিম ভর্তা খান না তারা একবার বানিয়ে খেয়ে দেখবেন যে ভর্তাটা এভাবে বানিয়ে খেলে ভর্তাটা যে কত মজাদার লাগে। আপনারা ঝাল কম খেলে কম দেবেন, কিন্তু আসলে ভর্তাতে যদি একটু ঝাল বেশি দেয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। এখানে আমি কতগুলো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আপনারা ধনেপাতাগুলো সিমের সাথেও সিদ্ধ করে বেটে দিতে পারেন। ব্লেন্ডারে বিট করে নিতে পারেন। সাথে কিন্তু আমার কাছে ধনেপাতাটা এই পর্যায়ে এভাবে দিলে কিন্তু খেতে ভালো লাগে। ধনেপাতাটা দেওয়ার পর খুব একটা কিন্তু আমি বেশি নাড়াচাড়া করব না। একটু অল্প নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে নেব। এই যে ধরুন এটা ভর্তাটা কত সুন্দর আমার হয়ে গেছে। আমি চুলাই থেকে নামিয়ে নিয়েছি। ভর্তাটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু অনেকটা মজা হবে। আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আর আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন, দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন। আর ভর্তাটা যদি সাথে এবং পেঁয়াজ সাথে মরিচ দিয়ে সার্ভ করা যায়, দেখতেও অনেকটা লোভনীয় লাগে। এখানে আমি পাকা, পাকা মরিচগুলো নিয়েছি। আপনারা একবার ট্রাই করে দেখবেন। এটা আসলে সেরা স্বাদের সিম ভর্তা হবে। আল্লাহ হাফেজ।